ভোটের আবহেই মাধ্যমিক 2024-এর রেজাল্ট আউট। স্বাভাবিকভাবেই জেলার জয়যাত্রা এইবারও অব্যাহত। আসুন এক নজরে দেখে নেওয়া যাক মাধ্যমিক মেরিট লিস্ট। চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল কোচবিহার, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় স্থান অধিকারী সাম্যপ্রিয় গুহ পুরুলিয়া, তার প্রাপ্ত নম্বর 692। তৃতীয় স্থান অধিকারী উদয়ন গুহ, সকলেরই প্রাপ্ত নম্বর 691। চতুর্থ তপজয় মণ্ডল, পঞ্চম অর্ঘ্যদীপ বসাক, ষষ্ঠ কৃষাণু দে এবং এর পাশাপাশি একই সঙ্গে 9 জন সপ্তম স্থান অধিকার করেছেন। আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে অন্যান্য স্কুলের সফল ছাত্রছাত্রীদের তালিকা। বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় সম্ভাব্য তৃতীয় স্থানের কৃতিত্ব অর্জন করেছেন, প্রাপ্ত নম্বর 691। বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী পাড়ার বাসিন্দা, ডাক্তার হতে চায় উদয়ন। কি প্রথমে কি কোথায় শুনলে? টিভিতে দেখছিলাম খবরে। হ্যাঁ, তারপর সবাই ফোন করছে, এখনো ফোন। আচ্ছা, আর তোমার কোন স্কুলে পড়তে তুমি? বালুরঘাট হাই স্কুল। আচ্ছা, বালুরঘাট হাই স্কুলে পড়তে। ধন্যবাদ। কি করতে চাও তুমি আগামীতে? আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। কি নিয়ে পড়বে এরপরে? হয়তো ডাক্তার। আবৃত্তি ঘটক বালুরঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী 687 পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন। চিকিৎসা হওয়ার স্বপ্ন রয়েছে আবৃত্তি। বাবা নির্মল ঘটক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মা দেবযানী চ্যাটার্জি প্রাইমারি শিক্ষিকা। খুব ভালো লাগছে, অবশ্যই ভালো রেজাল্ট হয়েছে। এই রেজাল্ট কি আশা করেছিলে? হ্যাঁ, আশা করেছিলাম র্যাঙ্ক লিস্টে থাকতে পারবো, পেরেছি, ভালো লাগছে। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? এটা ডিপেন্ড করতো, তবে 10 থেকে 12 ঘন্টা হয়ে যেত। এখন কি হওয়ার ইচ্ছে আছে আগামীতে? আমি নিট দেবো, ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে 10ম স্থান অধিকার করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ছাত্রী ভৌমি সরকার। ভৌমির প্রাপ্ত নম্বর 684। রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী ভৌমি। ভৌমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, কি রেজাল্ট হলো? 10th হয়েছে। কিরকম লাগছে? ভালোই লাগছে। তো দিনে কতক্ষণ পড়াশোনা করতে? আমি দিনের বেলায় পড়তাম, সারাদিনই পড়তাম, আর রাত্রিতে 12টা অবধি পড়েছি। তো পড়াশোনার জন্য কাউকে কোনো কিছু বলতে হতো? না না হ্যাঁ, না, তো এই যে রেজাল্টে কাকে এই রেজাল্ট কাকে উৎসর্গ করছো? বাবা মাকে। ভৌমি জানিয়েছে পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে। ভৌমির প্রতিটি বিষয় আলাদা আলাদা শিক্ষক ছিল, তবে অঙ্ক তার বাবা মার কাছেই সে শিখত। আসুন এবার নজর ঘোরানো যাক বিশাল মণ্ডলের দিকে। বিশাল মণ্ডল স্থান 10ম, 97% নম্বর পেয়েছে। কালিয়াচক মজমপুর হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল। বাবা সন্তোষ কুমার মণ্ডল বিএসএফে কর্মরত, মা অষ্টমী মণ্ডল গৃহবধূ। ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছা রয়েছে বিশালের। বাড়ি মালদার ভারত বাংলার সীমান্তবর্তী কালিয়াচকের গোপালগঞ্জ এলাকায়। দিদি স্নেহা মণ্ডল মেডিকেলের ছাত্রী। মাধ্যমিকের 10th র্যাঙ্ক করেছি। আমি সত্যি বলবো তো আমি আশা করিনি যে এতটি করবো। আমি ভেবেছি 95 বা 6 এরকম যাবে, আর বেশি কিছু আশা করিনি। কিন্তু যখন দেখলাম যে বোর্ডে র্যাঙ্ক করলাম তখন খুবই আনন্দ হয়েছে। আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি, লাইফ সায়েন্স, ওখানে আমি বেশি গুরুত্ব দেয়, আর ওটা করতেও ভালো লাগে বেশি। আর আমি সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বড় হয়ে একটা মেডিকেল লাইনের দিকে যাবো আর এমডি করার ইচ্ছা আছে। ভোটের আবহে চারিদিকে যখন উত্তপ্ত আবহ, তখনই মাধ্যমিক 2024-এর রেজাল্ট আউট হয়ে গেল। স্বাভাবিকভাবেই শহরকে এইবারও টেক্কা দিল জেলার স্কুলগুলি। তবে উত্তরবঙ্গের জয়যাত্রা এইবার অব্যাহত। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ বাংলার পালস টিভি।